গাইস, আজকে বানাবো মাত্র 1 কাপ ময়দা দিয়ে 20টা মুচমুচে খাস্তা সিঙ্গারা। সিঙ্গারা যদি হয় খাস্তা, চায়নাটা হয়ে ওঠে একদম জমজমাট। সিঙ্গারার আওয়াজে বোঝা যায় বানানোটা কতটা পারফেক্ট হয়েছে। হোটেলে সিঙ্গারা কি খাইবা, আমার এই সিঙ্গারা যদি বাসায় বানায় একবার খাও, এটা খেয়ে কুল পাইতে না। কারণ শালারা এটা খেতে এত মজা এত মজা। অনেকে সিঙ্গারার রেসিপিটা চাইছিলা, দেখে নাও কেমনে বানাইছি। তার জন্য অবশ্যই এরকম সবুজ কালার বাটিতে নিয়ে নিবা 1 কাপ ময়দা। চাইলে আটাও নিতে পারো, কোনো সমস্যা নাই। তারপর স্বাদ মতো লবণ আর হাফ চামচ দিয়ে দিতে হবে এই কান্ডা জিরা। এই শালার গুণের কথা কয়ে শেষ করা যাবে না। যাই হোক, তারপর দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তারপর দিয়ে দিতে হবে এই যে চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবা, এটাই কিন্তু সিক্রেট গাইস। তারপরে যে ছাকানা ক্রিস্টালে সবকিছু সুন্দর করে মিশিয়ে নিতে হবে। সো গাইস দেখো, ডোরি মুত্রে সুন্দর করে ছাকানা ক্রিস্টালে মিশিয়ে নিয়েছি। তো এরকম মুট করলে দেখবা সুন্দর করে দলা পেকে যাচ্ছে, তখনই বুঝতে হবে যে সুন্দর করে মিশানো ডান। এবার এখানে অল্প অল্প করে নরমাল পানি দিয়ে দিব গাইস। অল্প অল্প করে দিয়ে সুন্দর করে মনে করো ডোটাকে মেখে নিতে হবে। সবসময় মনে রাখবা, সিঙ্গারার ডো কিন্তু অন্যান্য রুটি পরোটা যে আমরা তৈরি করি না, তার চেয়ে অনেকটা শক্ত হবে। সো গাইস দেখো কতটা শক্ত হবে দেখে বোঝা যাচ্ছে না। ডো কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে ঢেকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য, তাহলে ডোটা একটু সেট হয়ে যাবে। সো গাইস এই ফাঁকে চলো আলুর পুরটা বানাইনি। তার জন্য দেখো চুলা একটা কড়াই বসিয়ে এর মধ্যে কিছুটা তেল গরম হতে বসে দিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিব 5 ফোড়ন। 5 ফোড়নটা দিলে এত সুন্দর স্মেল আসে না, আর কম সাথে কিন্তু আমি একটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি, এটাও কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসবে। সো গাইস তারপরে দেখো এখানে একটা পেঁয়াজ কুচি আর সাথে 2-3টা কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম। এখন সুন্দর করে গোটাগুটি করে ভাজা করে নিতে হবে, তবে একেবারে ভাজবো না, হালকা নরম করে নিব। এখন এখানে দিয়ে দিব কিছু মশলাপাতি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, একটুখানি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়া, সাথে একটু কিপটামি করে জিরার গুঁড়া দিয়েছি। তোমরা তো এটাই ভাবতেছো তাই না? কিন্তু না, জিরার গুঁড়া শেষ, আমি খেয়াল করি নাই, এতটুকুই দিয়ে দিলাম। কি আর করার। যাই হোক, এখন মশলাগুলোকে সুন্দর করে গোটাগুটি করে ভাজা করে নিব। তোমরা চাইলে একটু পানি দিয়ে কষাও নিতে পারো, বাট আমি দিব না, কারণ এটা আমার ইচ্ছা। যাই হোক দেখো, এখানে আমি এখন আলু দিয়ে দিব। সিদ্ধ করে আলু কিউব করে কেটে সিদ্ধ করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এখানে ছোট ছোট 3টা আলু সিদ্ধ করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে সুন্দর করে এখন গোটাগুটি করে নেব। এখন আর কোনো কাজ নেই, খালি গোটাগুটি করবা আর গোটাগুটি করতে করতে একটুখানি ভাগে ভেঙে নিবা আলুগুলো, তাহলে দেখতে সুন্দর হবে, খাইতেও মজা হবে। শেষ বেশ একটুখানি ধনেপাতা দিয়ে দিবা, তাহলে আরো মজা হবে। দেখো আলুর পুর রেডি। এখন আমি ওই ডোর কাছে ফিরে যাবো। তো দেখো ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এখন আরেকটু মাখিয়ে নিবো, তারপর এখান থেকে লেচি কেটে নিবো। দেখো এখানে 10টা লেচি কেটেছি, কিন্তু সিঙ্গারা হবে 20টা। সবকিছু ম্যাজিক দিয়ে বানাই নিতে পারি, বুঝছো? যাই হোক দেখো, একটা লেচি নিয়ে নিয়েছি। এখন সুন্দর করে রুটি বেলে নিবো একটু লম্বা করে, তারপর ছুরি দিয়ে সুন্দর করে মাঝখান থেকে কেটে নিবো। এখন দেখো কেমন সিঙ্গারাটা বানাই। এই যে একটুখানি পানি লাগাই নিবা, তারপর কোণের মতো সৃষ্টি করে নিবা। তারপর দেখো এই যে মাঝখানে আলুর পুর দিয়ে দিবা ঠাইসা। অনেক বেশি দিলে আবার বাইরে যাবো, এইটাও তো মাথায় রাখতে হবে তাই না? তারপর দেখো সুন্দর করে যে এরকম করে আবারও পানি লাগাই সিল করতে হবে। তারপর এই যে একটু পেঁয়াজ দিয়ে মনে করো একদম সিঙ্গারার মতো শেপ দিয়ে দিতে হবে। কত সহজ। এভাবে করে আমি সবগুলো বানাই নিছি, কি সুন্দর হয়েছে। তারপর চুলার মধ্যে অনেকগুলো তেল বসিয়ে দিবা। তারপর হালকা যখন তেলটা গরম হবে তখন সিঙ্গারা দিয়ে দিতে হবে। অনেক গরম তেলে কিন্তু সিঙ্গারা ছাড়া যাবে না, তাহলে মুচমুচে হবে না। এরকম মিডিয়াম আছে মনে করো, সবগুলো সিঙ্গারা দিয়ে আস্তে আস্তে উল্টে পাতে ভেজে নিতে হবে, তাহলে অনেক মুচমুচে হবে। তো দেখো উল্টে পাতে ভেজে নিচ্ছি, কিন্তু সিঙ্গারার কয়েকটা পাছা খুলে গেছে। এগুলো কি সুপার গ্লুর দরকার ছিল নাকি জানি না। যাই হোক, সুন্দর একটা কালার এসে পড়েছে। এখন আমি এগুলো তুলে নিবো। তো দেখো কি সুন্দর হয়েছে, কি সুন্দর, একদম হোটেলের চেয়ে বেশি খাস্তা হয়েছে। এত বেশি মুচমুচে, এত বেশি ক্রিস্পি, এত বেশি ক্রাঞ্চি, কি কমো মানে মন দিয়ে আর কি কমো। পেঁয়াজ কাঁচা মরিচ টমেটো সস দিয়ে মনে খাইবার খালি কইবা শেষ। সো গাইস, আমি তো আমার সাঙ্গ পাবো নিয়ে খাবো। তোমরা অবশ্যই বানিয়ে খেয়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার করে দিও।